সচরাচর আমি কিন্তু চলতি রাস্তাতে ভিডিও বানাই না। আমাদের অদিতি দি বুঝতে পারলে, আমাদের না ওদের ঠিচকা পড়ে দিচ্ছে। চলো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে কিছু বলবো না, কিন্তু দেখছি যে না বললেই আর নয়। ভেবেছিলাম এই বিষয়টাকে নিয়ে আমি কিছু বলবো না, আসলে আমাদের দিদি বুঝতে পারছিল না যে আসলে এই বিষয়টাকে নিয়ে বানিয়ে বলবেটা কি। বেড়েই চলেছে। তো ফাইনালি এখন চ্যাট জিপিটি থেকে একটা নতুন একটা স্ক্রিপ্ট বার করে ফেলেছে, আর সেটাই তোমাদের সামনে রিডিং করে শোনাবে। এম আই রাইট দিদি? ঠিক বলেছো। যে রাস্তাতে ঘটেছে, এই রাস্তাটাতে কিন্তু আমি কখনো ডান্সের ভিডিও বলো, আমি অন্য কোনো ভিডিও কখনো করিনি ওই জায়গাটাতে। এ কেড়ে ওরা বলেছিস আমাদের দিদি ওই রাস্তার মধ্যে নেচেছে? হ্যাঁ, সারা ভেঙে দেবো কিন্তু, ঠিক আছে? আমাদের দিদি কখনো রাস্তায় নাচেনি, ঠিক আছে? হ্যাঁ, এবার হতে পারে যে রাস্তার পাশেই জমি রয়েছে, রাস্তার পাশে জমি বিল সব রয়েছে, ওইখানে নেচেছে, কিন্তু রাস্তায় একদমই নাচেনি। ওই দিদি তোমরা হলে শালির বেটি, বুঝলে, মানে সেলিব্রিটি। তো তোমরা যেখানে নাচা শুরু করবে, তোমাদের দেখা দেখি আরো 5টা ক্রিয়েটার, ছোট বড় ক্রিয়েটার, তারা সবাই সেই জায়গায় গিয়ে নাচা শুরু করবে। ঠিক আছে? এবার সবাই তো আর তোমার মানে গায়ের মধ্যে গিয়ে নাচবে না, নিশ্চয়ই আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে নাচবে। সেই কারণেই রাস্তায় নাচানাচি করছিল। এম আই রাইট? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? স্ক্রিনের উপর যে নামটা ছিল অদিতি, কিন্তু ইচ্ছাকৃত ওখানে লেখা হয়েছে। এবার তোমরা তো সবাই গ্রুপ নাচ করো, গ্রুপ ড্যান্স, বুঝতে পারলে? সব দিকে লাইন দিয়ে ওরা মাথা তোলা বলাবি করছে। এবার তোমাদের দেখা দেখে কিন্তু বাকি সবাই ওখানে আসা শুরু করেছিল, আর ওখানে বাই এনি চান্স কোনো কিছু ঘটলে সেই জায়গায় তো তোমাদের নাম হবেই। সঠিক বলেছেন। কারণ হচ্ছে উনি একটা মিট আপ অ্যারেঞ্জ করেছিল, সেখানে আমি যাইনি। এ বাবা, মিটাপে গেলে না কেন? চাঁদা দিতে পারোনি তাই? ও, তোমাদের মিটাপে তো আবার চাঁদা দিতে হয়। 300 টাকায় একটা এরকম অ্যাওয়ার্ড আর এক প্লেট আলু বিরিয়ানি। সচরাচর আমি কিন্তু চলতি রাস্তাতে ভিডিও বানাই না। আমাদের পশ্চিমবঙ্গের সব রাস্তায় যতটা না গাড়ি চলেছে, তার থেকে বেশি তুমি আর অপরাজিতা ম্যাজিক দেখিয়েছো। আর এখন বললেই হবে যে তোমরা রানিং রাস্তায় করা ভিডিও বানাও না? আরে ভাই, তোমরা এই কয়েক বছরে যা ম্যাজিক দেখিয়েছো রাস্তার মধ্যে, রোলার কোম্পানি রোলার বানানো বন্ধ করে দিচ্ছে। ওরা বলেছে রাস্তায় যদি কোনোদিন সমান করতে হয়, তাহলে তোমাকে আর অপরাজিতাকে নিয়ে নাচিয়ে দিলে নাকি রাস্তা সমান হয়ে যাবে। আমি যদি চলতি রাস্তাতে ভিডিও বানাইও, আমি অনেকটা সাইড কেটে ভিডিও বানাই। ওয়াও, এটা হচ্ছে আমাদের দিদির রাস্তার মধ্যে সাইড কেটে ভিডিও বানানো। বলছি, এরকম সাইড কেটে যদি আরো 2-4 মাস ভিডিও বানাতে থাকো না, কোন দিন তোমারই টিকিট কাটা হয়ে যাবে, বুঝতে পারলে? আরে দীঘা যাওয়ার, দীঘা। যাতে মানুষের অসুবিধা না হয়, এবং পিছনে অনেক লোক জমায়েত করে আমি ভিডিও বানাই না। মানে ভাই, এরা কন্টিনিউয়াসলি রানিং রাস্তার মধ্যে নিচে যাচ্ছে, আবার বড় বড় ভাষণও দিচ্ছে বড় সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, ব্যাপারটা কেমন হয়ে গেল বলো তো? আমি একজনের বাড়িতে গাড়ি চুরি করতে গেছিলাম, গাড়ি চুরি করতে পারিনি বলে জুতো চুরি করে নিয়ে চলে এসেছি। আমি কিন্তু গাড়ি চুরি করিনি, চুরি করেছি, তবে জুতো চুরি করেছি। এটা কোনো দোষ নেই, এটা মা। বাহ দিদি, বাহ দিদি। হ্যাঁ গাইজ, আমাদের দিদির কিন্তু এইটুকুই বলার ছিল, বেশি কিছু বলতে পারছি না, কারণ আমাদের দিদির খুব জোরে জোরে নাচ পাচ্ছে, বুঝলে? এক্ষুনি খাটের উপর উঠে নাচা শুরু করে দিতে পারে। হ্যাঁ, তাই বেশি বেশি বলবে না। কিন্তু দেখলাম যে সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে এই বিষয়টা নিয়ে। হ্যাঁ গাইজ, সোশ্যাল মিডিয়া কিন্তু এই বিষয়টাকে নিয়ে একদম তোলপাড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবাই মিলে ভিডিও বানাচ্ছে, বানিয়ে বুদম খিস্তি দিচ্ছে, আর নাহলে কমেন্ট বক্সে এসে খিস্তি দিচ্ছে। সে আমার ভিডিওতে হোক বা তোমার ভিডিওতে, বিশ্বাস না হলে কমেন্ট বক্সে চেক করে দেখো। সঠিক বলেছেন। আর এত এরকম ভুলভাল কমেন্ট বক্সে গালাগালি খাওয়ার পরেও আমরা ভিডিও বানানো বন্ধ করবো না। যা হয় হয়ে যাক, ভিডিও বানানো কোনো বন্ধ হবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আজকাল কিছু সোশ্যাল মিডিয়া, কিছু সস্তার সাংবাদিক আছে। তুমি কোন সব সাংবাদিকদেরকে সস্তা বললে সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু তোমাদের খুব একটা দাম আছে বলে আমার মনে হয় না, বুঝলে? নাহলে ভাবো না, মানে আমরা আগে 2-4 হাজার টাকা খরচা করে বাড়ি ডান্স দেখতে যেতাম, আর এখন ফ্রিতেই দেখতে পাচ্ছি রাস্তাঘাটে, তাও আবার গালাগালিও শুনছো। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাকে বারের সঙ্গে বা বার ডান্সারের সঙ্গে তুলনা করি, বুঝতে পেরেছো? তোমরা যে ডান্সটা করো, ওই ডান্সটার একটা মর্যাদা রাখো। রাস্তাঘাটে জলে জঙ্গলে যেখানে কিন্তু বিলিয়ে দিও না সেটাকে, ঠিক আছে? ওটা অনেকের কাছে একটা ভালোবাসার জিনিস, বুঝতে পারলে? তারা গ্রাউন্ড রিপোর্ট না নিয়ে ইচ্ছে খবর ছাপাতেই ব্যস্ত। দেখো দিদি, অনেক তো ভিউজ কামালে, অনেক তো ফেস ভ্যালু হলো, এবার অন্তত ডান্সটা একটু মর্যাদাটা রাখো। ঠিক বলেছো। যেখানে ডান্সটা শোভা পায় সেখানে গিয়ে ডান্সটা অন্তত করো। ডান্সটাকে খারাপ বলছি না, ডান্সটা ঠিক আছে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু বেশি ম্যাজিক দেখিয়ে ফেলো, মানে যেগুলো করা উচিত না। তো পরিপাটি করে সুন্দর করে ডান্সটা করো, দেখো সবাই খুব ভালোবাসবে, সবাই খুব ভালো ভালো কমেন্ট করবে। এই যে অযথা কমেন্ট বক্সে পুরো ভরে খিস্তি খাচ্ছ, এগুলো তো ভালো লাগছে না, তাই না? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সো গাইস, চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমি এদের পিছনে লেগেই থাকবো, কোনো কথা হবে না ভাই। এরকম যারা যারা করবে সবার পিছনে আমি আছি, কোনো চাপ নেই। আরে পিছনে আছি মানে কি, মানে তোমাদেরকে রোস্ট করার জন্য আছি, ঠিক আছে? আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না ভাই, সাবস্ক্রাইব করে আসো। রায়ান এন্টারটেইনমেন্ট টিভি ইউটিউবে চলে যাও, এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে আসো। করতেই হবে, কিচ্ছু করার নেই। বাই গাইস।